হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমিনারি বাইট সেশনে আমরা পড়ব নিউ বাটারফ্লাই স্পিসিসের ব্যাপারে। ঠিক আছে, দেখো, আজকের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। ঠিক আছে, এখানে কি বলেছে, নিউ বাটারফ্লাই স্পিসিস ফাউন্ড ইন অরুণাচল প্রদেশ আফটার জুবিন। আমরা ডিটেলসে জানবো যে কি হয়েছে। ঠিক আছে, বাট তার আগে তোমাদের এটা বুঝতে হবে যে ওয়াই বাটারফ্লাই ইম্পর্টেন্ট, স্পিসিস ইম্পর্টেন্ট। এর আগে কি ইউপিএসসি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে প্রিভিয়াস ইয়ারে? সেটা দেখতে গেলে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন যেতে হবে। দেখো, এটা 2024 এর কোয়েশ্চেন। এখানে কি করেছে, কনসিডার দ্য ফলোয়িং বাটারফ্লাইস, ফিশ, ফ্রগ, হাউ মেনি অফ দ্য অ্যাবোভ হ্যাভ পয়জনাস স্পিসিস অ্যামং দেম। ঠিক আছে, এটা কোয়েশ্চেন। তো এখান থেকে একটা জিনিস খুব স্পষ্টভাবে ক্লিয়ার যে বাটারফ্লাইসের উপর কিন্তু ইউপিএসসির কিন্তু ফোকাস আছে। প্রিভিয়াস ইয়ারে কোনো স্পিসিসের নামের উপর বা কোনো স্পিসিসের ডিসক্রিপশনের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেনি, বাট যেহেতু এটা ফোকাসড এরিয়া প্লাস নিউজে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, সো উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। তার জন্যই কিন্তু আজকের এই টপিকটা নেওয়া। ছোট্ট টপিক, বাট খুব ভালো করে বুঝে নাও, একটা কোয়েশ্চেন কিন্তু ফেসে যেতে পারে। ঠিক আছে, যেমন প্রতিদিনের মতো কোনো টপিককে যখন আমরা ডিসকাস করি, আগে আমরা ডাইমেনশন জেনে নিই। তো এই ক্ষেত্রেও কনটেক্সট জানবো, তারপরে এই বাটারফ্লাই স্পিসিসের কিছু বেসিক ফিচার্স জানবো, তারপর কেসারি হিন্দ বলে অরুণাচল প্রদেশের যে স্টেট বাটারফ্লাই আছে তার ব্যাপারে আমরা কিছু জানবো। জানার পরে যে ইকোলজিক্যাল আর যে কনজারভেশন সিগনিফিকেন্স বাটারফ্লাই স্পিসিসের, যে কেন বাটারফ্লাই স্পিসিস এত ইম্পর্টেন্ট, প্রজাপতি কেন এত ইম্পর্টেন্ট ইকোলজিক্যালি, তো সেটা আমরা জানবো। এটা হয়ে গেলে একটি প্রিলিমসের কিন্তু প্র্যাকটিস এমসিকিউ আছে, যেটা কিন্তু আমাদের সলভ করতে হবে। বোঝা গেল? কনটেক্সট কি? কনটেক্সট কি দেখো, সিম্পল কনটেক্সট। অরুণাচল প্রদেশের সেমি এভারগ্রিন করে ফরেস্টে, ঠিক আছে, একটি নিউ বাটারফ্লাই প্রজাপতি স্পিসিস কিন্তু ডিসকভার করা গেছে। আর তার যে নাম দেওয়া হয়েছে সেটা ফেমাস আসামিস সিঙ্গার জুবিন গার্গ, ওনার নামে কিন্তু এই বাটারফ্লাই স্পিসিসের নামটা দেওয়া হয়েছে। বোঝা গেল? এটাই কিন্তু সিম্পল কনটেক্সট। এইবার এই কনটেক্সটটাকে ধরে আমরা কিন্তু পুরো আর্টিকেলটাকে কিন্তু কভার করে নেব। দেখো, প্রথমে আমরা বেসিক কিছু ফিচার্স জানি। তার আগে এটা জেনে নাও যে এই বাটারফ্লাই স্পিসিস, তো এটা তো হচ্ছে তোমাদের সায়েন্টিফিক নেম ইউথালিয়া জুবিন গার্গি। ঠিক আছে, কিন্তু তার একটা কমন নেমও আছে, বাসার ডিউক। বোঝা গেল? এইবার এই বাসার ডিউকের যে কিছু ইম্পর্টেন্ট ফিচার সেটা আমরা জানবো। প্রথমে ডিসকভারি সাইটটা কোথায় হয়েছে? অরুণাচল প্রদেশ, লেপারাডা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এইবার তোমাদের আগেই বললাম যে জুবিন গার্গ ফেমাস আসামি সিঙ্গার, ওনার নামে এই বাটারফ্লাইটার নাম দেওয়া হয়েছে। এবার আমাদের এটা জানতে হবে যে এর কিছু ফিজিক্যাল ক্যারেক্টার ফিচার্স, জাস্ট ওভারভিউ নিয়ে রাখো যে কি টাইপের। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে স্পিসিসটাকে। ঠিক আছে, তো তার ফিজিক্যাল ফিচার্স সিম্পল, অলিভ ব্রাউন উইংস যেমন আমরা ছবিতে দেখলাম, উইথ ডিস্টিংক্ট হোয়াইট মার্কিং অ্যান্ড ইউনিক টার্কুইস গ্রিন আন্ডারসাইড। ঠিক আছে, জাস্ট ছবিটাকে এটাই বলেছে। ঠিক আছে, কোনো ডিটেলসে যাওয়ার দরকার নেই। এইবার এটা আসো হ্যাবিটেট। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাবিটেট কেন ইম্পর্টেন্ট পয়েন্ট? যে এটা কোথায় পাওয়া যায়? সেমি এভারগ্রিন ফরেস্টে। ফার্স্ট পয়েন্ট আমরা দেখলাম এটা অরুণাচল প্রদেশে, এটা কিন্তু ওয়েস্টার্ন ঘাটে না। ওয়েস্টার্ন ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে বাটারফ্লাই আছে, কিন্তু এই পার্টিকুলার স্পিসিসটা পাওয়া গেছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের সেমি এভারগ্রিন ফরেস্টে, আর এলিভেশন অ্যারাউন্ড 600 to 750 মিটার। এটা কিন্তু হাই অল্টিটিউড এরিয়ায় পাওয়া যায়নি। বোঝা গেল? এইবার এর সাথে সাথে ইটস এ রেয়ার স্পিসিস, অনলি ফিউ ইন্ডিভিজুয়াল ডকুমেন্টেড, আর পোটেনশিয়ালি ইটস এ রেয়ার স্পিসিস। ঠিক আছে, এইবার এটা তো বুঝলাম বাসার ডিউকের ব্যাপারে কিছু বেসিক ফিচার্স। এইবার আমাদের যেটা জানতে হবে যে আরেকটি যে ইম্পর্টেন্ট স্পিসিস আছে কেসারি হিন্দ, এইটার ব্যাপারে কিন্তু বেসিক তথ্যগুলো, বেসিক ফিচার্সগুলো কিন্তু আমাদের জানতে হবে। প্রথমে এটা মনে রাখবে, দিস ইজ এ স্টেট বাটারফ্লাই অফ অরুণাচল প্রদেশ। কবে ডিক্লেয়ার করা হয়েছিল না? 2021-এ। ঠিক আছে, এটাকে লিটারেলি এটাও বলা হয়, ট্রান্সলেট করা হয়, কেসারি হিন্দের মানে হচ্ছে এম্পায়ার অফ ইন্ডিয়া। নামটা শুনে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে কেউ যদি না জানে যে এটা বাটারফ্লাই স্পিসিসের নেম। ঠিক আছে, তার জন্য কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা একটা রেয়ার বাটারফ্লাই স্পিসিসের নেম। এর সাথে সাথে কনজারভেশন স্ট্যাটাস যদি আমরা দেখতে পাই, আইইউসিএন, ঠিক আছে, নিয়ার থ্রেটেড, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 শিডিউল 2 দ্বারা প্রোটেকশন পাচ্ছে, প্লাস সাইটসের অ্যাপেন্ডিক্স 2 দ্বারাও কিন্তু প্রোটেকশন পাচ্ছে। এরপর যদি আমরা হ্যাবিটেটে দেখি, এটা হচ্ছে টেম্পারেট এভারগ্রিন ফরেস্টে। ঠিক আছে, অ্যারাউন্ড 6000 to 10,000 ফিট উচ্চতায় পাওয়া যায়। আর এটার প্রেজেন্স কি করে না, কোনো একটা
ফরেস্টের যে হেলথ সেটা কিন্তু নির্ধারিত করতে কিন্তু এই পার্টিকুলার স্পিসিসটা সাহায্য করে। এর জন্য কিন্তু ইন্ডিকেটর স্পিসিসও বলা হয় বাটারফ্লাইকে। যেমন দেখো পরেরটাই আসছে পয়েন্টে, কনজারভেশন অ্যান্ড ইকোলজিক্যাল সিগনিফিকেন্সে এখানে কি বাটারফ্লাই কিন্তু ইন্ডিকেটর স্পিসিস হিসাবে কাজ করে, যে দে আর মানে এক্সিলেন্ট বায়ো ইন্ডিকেটর। কোনো একটি পার্টিকুলার ইকোসিস্টেমে পর্যাপ্ত পরিমাণে বাটারফ্লাই আছে, আমরা তার থেকে এই কনক্লুশন ড্র করতে পারি যে ওই পার্টিকুলার ইকোসিস্টেমটার হেলথটা কিন্তু খুব ভালো আছে, ইকোলজিক্যাল হেলথ। বোঝা গেল? এর সাথে সাথে পলিনেশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। বিশেষ করে হিমালয়ান যে ফ্লোরাগুলো আছে তাদের কিন্তু একটা পলিনেটর এজেন্ট হিসেবে কিন্তু বাটারফ্লাই কাজ করে। আর লিগাল প্রোটেকশন যেমন আগেই বললাম যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আন্ডারে কিন্তু লিগালি প্রোটেক্ট করা হয়, যার সাহায্যে ইললিগাল যে ট্রেড সেটা কিন্তু প্রিভেন্ট করা হয়। এবার তোমরা তাহলে এটা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা এটা তো খুবই একটা সিম্পল টপিক, কি টাইপের কোয়েশ্চেন আস্ক করতে পারে? তার জন্য কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনটা সলভ করতে হবে। কোয়েশ্চেনটা একবার পজ করো স্ক্রিনটা, আমি একবার জুম করে দিচ্ছি তোমাদের জন্য, সলভ করো। ঠিক আছে, করেছো? এবার দেখো, উইথ রেফারেন্স টু বাসার ডিউক রিসেন্টলি সিন ইন দ্য নিউজ কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। কি বলেছে? ইট ইজ এ নিউলি ডিসকভার্ড বাটারফ্লাই স্পিসিস এন্ডেমিক টু ওয়েস্টার্ন ঘাট। কেমনভাবে দেখেছো অপশানকে কেমনভাবে নেগেটিভ করা হয়? এন্ডেমিক টু ওয়েস্টার্ন ঘাট, আমরা কোথায় পড়লাম এটা? অরুণাচল প্রদেশ। তাহলে ওয়ান রং হয়ে গেল। ইট হ্যাজ বিন নেমড আফটার এ ফেমাস ইন্ডিয়ান কালচারাল আইকন নর্থ ইস্ট ইন্ডিয়া, আমরা জানলাম জুবিন গার্গের নামে কিন্তু না দেওয়া হয়েছে নাম। এরপরে থার্ড স্টেটমেন্টটা দেখো, ইট বিলংস টু জিনাস অফ বাটারফ্লাই দ্যাট আর টিপিক্যালি ফাউন্ড ইন হাই অল্টিটিউড অ্যালপাইন মেডোজ। হাই অল্টিটিউড অ্যালপাইন মেডোসে কিন্তু পাওয়া যায় না। আমরা দেখেছি এখানে দেখো এই পয়েন্টটা আছে অ্যারাউন্ড 600 to 750 মিটারে, ঠিক আছে, সেমি এভারগ্রিন ফরেস্টে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি হলো? 3 নম্বর স্টেটমেন্টও রং হয়ে গেল। তাহলে একটাই একমাত্র কারেক্ট, অনলি ওয়ান। আনসারে কি আছে একবার দেখে নিই। দেখো অনলি ওয়ান। স্টেটমেন্ট 1 ইনকারেক্ট, স্টেটমেন্ট 2 কারেক্ট, স্টেটমেন্ট 3 ইনকারেক্ট। বোঝা গেল? সিমিলারলি কেউ যদি সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, আমাদের রাইসাইসের ওয়েবসাইটে চলে যাবে, সেম আর্টিকেলটা কিন্তু বাংলাতেও দেওয়া আছে। তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে, প্রোভাইডেড ইউ হ্যাভ গট দ্য কমপ্লিট ক্ল্যারিটি অ্যাবাউট দিস টপিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে যে আমাদের জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।